কিছুদিন আগে কিন্তু আমরা কালী পুজো 90 পার করলাম ভাই, দুর্গা পুজো 90 পার করলাম, তারপরে আবার কিন্তু ছট পুজো 90 ভাই, এটা আবার দুদিন থাকবে। চলে এসেছে আজকে কমলবাবু ক্যাসারে। আর আজকে ভাই আশ্চর্যজনক জিনিস দেখলাম যে লিভার লোডিং ভাই, অনেকদিন পরেই দেখলাম যে লিভার লোডিং কিন্তু চালু রয়েছে ভাই। পাহাড়ে যে লিভার লোডিং হয় তো এটা কিন্তু ফার্স্ট টাইম দেখলাম, কারণ এই গাড়িটাতে দু রকম মাল লোড হবে, তো ওই জন্য কিন্তু লিভার লোডিং হচ্ছে। বুঝতেই পারছো লিভারের মাধ্যমে কিন্তু লোড হচ্ছে। তো এখনকার ডিজিটাল যুগে ভাই এরকম লিভার লোডিং কিন্তু ফার্স্ট টাইম দেখলাম, এই হচ্ছে ব্যাপার ভাই। ভাই আমরা পাহাড় থেকে বেরিয়ে গেলাম আর এখন আমরা যাচ্ছি গনপুর। আর আজকে গনপুর থেকে কিন্তু 90 শুরু হয়ে গেছে, এখন বেজে গেল 10:30টার মতো। আর এখন থেকে কিন্তু 90 কিন্তু লেগে গেছে অলরেডি। আর এই কিছুদিন আগে কিন্তু আমরা কালী পুজো 90 পার করলাম ভাই, দুর্গা পুজো 90 পার করলাম, তারপরে আবার কিন্তু ছট পুজো 90 ভাই, এটা আবার দুদিন থাকবে। তো আজকে কথা ছিল যে 12টার পর লাগাবে, 12টা থেকে রাত 8টা অবধি 90 থাকবে, তারপরে রাত 8টা থেকে ছাড়বে, তারপরে আবার ভোর 3টের সময় আবার 90 লেগে যাবে, দুপুর 12টা তুমি ছাড়বে, এরকম কথা হয়েছিল। সেই ক্ষেত্রে ভাই 10:30টা থেকে 90 লাগিয়ে দিয়েছে। তো আমাদের পশ্চিমবাংলার টাইম টেবিলের কোনো ঠিক নাই, তো এই হচ্ছে ব্যাপার ভাই। তো চলো দেখি, ওই জন্য আমরা মল্লারপুর হয়ে যাচ্ছি, কারণ আঙ্গারগড়ের রাস্তাটা একটু মোটামুটি খারাপ আছে। মল্লারপুর হয়ে সাঁইথিয়া ঢুকবো, যে একদিকে রাস্তাটা ভালো, টাইমটা একটু মেনটেন্স করতে যদি পারি, 12টার মধ্যে সাঁইথিয়াটা যদি কভার করতে পারি, তো ওই হিসাব করে কিন্তু আমরা যাচ্ছি। তো চলো দেখা যায় কোথায় 90তে পড়ছি। তো আমরা কিন্তু লোড গাড়ি এখন ফাঁকায় ফাঁকায় যাচ্ছি। তো চলো দেখি সাঁইথিয়া 90টা আবার কোথায় থেকে লাগছে আর কটার সময় লাগছে, তো চলো দেখা যায়। ভাই সাঁইথিয়া 90টা কভার করে দিলাম, কারণ এখন বেজে গেল 11:30, আর কিন্তু এখন অব্দি 90 কিন্তু লাগাই নেই সাঁইথিয়াটা। আর সাঁইথিয়াটা কভার হয়ে গেলে কিন্তু আর আমাদের কোনো টেনশন নাই, সাঁইথিয়াটা আরামসে পেরিয়ে গেলে ওই দিকটা আর কোনো অসুবিধা নাই। তো যাই হোক সাঁইথিয়াটা মনে হচ্ছে যেন পেরিয়ে যাওয়া হবে, তো চলো দেখা যাক কি হচ্ছে আগে। তো যাই হোক আমরা 90 পার করে চলে এলাম রঙ্গাইপুর রেলগেট। আর সাঁইথিয়াতে সেরকম ভাবে কিন্তু 90 পায় নাই ভাই, কারণ এখন টাইম হয় নাই, যেহেতু 12টায় টাইম দিয়েছে। তো আমাদের গনপুরে কিন্তু 12টার আগে লাগিয়েছে। তো এখন আমরা চলে এলাম রঙ্গাইপুর রেলগেট, এখনো কিন্তু কোনোভাবে 90 পাই নাই। তো চলো দেখি কোথায় 90তে পড়ছি। আমরা চলে এলাম পুরন্দপুর, আর পুরন্দপুরে হালকা করে জাম আছে, আর বোলপুর সব জায়গায় কিন্তু 90 লেগে গেছে ভাই। তো ওই জন্য এখন আমরা পুরন্দপুরে সাইড করে দেবো, আর সন্ধ্যেবেলা করে ছাড়বো পুরন্দপুর থেকে। আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা ভালো থাকবে, আর 90তে আবার পাবো কিনা এখন পুরন্দপুর। আর পুরন্দপুরে এসে ভাই গাড়ি দুটোকে আমরা সাইড করে দিলাম, আর কারণ বোলপুরে 90 লাগিয়ে দিয়েছে, তো যেহেতু 90 আছে, তো 90তে পড়ে থাকার মানে এইসব জায়গাতে থাকাই ভালো ভাই, ফাঁকার মধ্যে থাকবো, কোনো টেনশন নাই। তো এখান থেকে আমাদের বাড়ি কিন্তু বেশি দূর নয়, এখান থেকে আমাদের বাড়ি 2 কিলোমিটার মতো ভাই। আমরা গাড়ি ফাড়ি পেছিলাম না, একবারে টোটো ফটো পেছিলাম না। তারপরে আমার ছেলে চলে এসছে। আব্বু আমাকে নিতে এলে কোথায় যাবো? ঘর যাবো? আচ্ছা আচ্ছা। তো আমার ছেলে কিন্তু ফাইনালি লিখতে চলে এসছে। তো এখন আমরা বাড়ি চলে যাবো, আর যেহেতু 8টার সময় 90 ঘুরবে, বাড়িতে থাকবো একটু, তারপরে আমরা চলে যাবো খালি করার উদ্দেশ্যে, বিকেলবেলায় বেরোবো, আর এখন একটু আড্ডা মারবো। আর এটা ভাই দেখতে পাচ্ছ আমার বিল বক্সটা কিন্তু বাড়িতে ছিল ভাই, আর এটা কিন্তু আমার গাড়িতেই থাকে। তো ছুটিতে বাড়িতে ছিলাম, ওই জন্য কিন্তু এই মালটা মানে ঘরে থেকে গেছিলো, তাই আমার বোন নিয়ে চলে এসছে। তো এই ব্যাংক ভাড়াটা কিন্তু রাখা অত্যন্ত জরুরি ভাই, অভাব স্বভাব কিন্তু অনেক কাজে লাগে। কি বলো ম্যাডাম, এই ব্যাংক ভাড়াটা কাজে লাগে কি লাগে না বলো, তুমি বলো। আমাদের কাজে লেগেছে কি লাগে নাই? 1 লাখ টাকা জমানো হয়েছে, যেতেই 1 লাখ টাকা অবধি জমানো হয়েছিল ভাই, একবার ভেঙেছিলাম, তো আবার আঠা দিয়ে লাগিয়ে দিয়েছে, এখন আঠা দিয়ে আবার কিন্তু আগের মতন হয়ে গেছে। তো আবার এটাতে এখন এই 2 মাস থেকে আবার ভরছি ভাই। তো এই সিজনে আবার কি হচ্ছে দেখা যায়, মানে যাই হোক 200-500 করে রাখি, মানে যে ডিউটি আমরা যেহেতু ডেলি ডিউটি করি, তো সেই ক্ষেত্রে ভাই মানে 200-500 করে ভরি, অতটা গায়ে লাগে না। সবাই কিন্তু এইভাবে সেভ করে চলতে হবে ভাই। আমাদের যা দিনকাল গাড়ি ঘোড়ার লাইন, মানে যে কোনো টাইমে 90 লেগে গাড়ি ঘোড়া যখন তখন বাজার খারাপ হয়ে যায় ভাই, আর গাড়ি ঘোড়ার লাইনে আছি ভাই, আপদ বিপদ হতেই পারে, 2-1 মাস বসে গেলাম, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রচুর ব্যাংক সাপোর্ট দেবে। ওই ব্যাংক ভাটাই সামান্য ব্যাংক ভাটা দেখো না, ওই ব্যাংক ভাটাই সাপোর্ট দেবে। তো চলো ভাই এখানে ভিডিওটা শেষ করলাম, আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে। চলো।